বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের করুণায়, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানুষের পতন একদিনে শুরু হয় না। মানুষ তার নিজের কারণে নিজের পতন ডেকে আনে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিই। মানুষের পতন হঠাৎ করে শুরু হয় না, এটা ধীরে ধীরে অদৃশ্যভাবে শুরু হয়। যখন একজন মানুষ নিজের ভুলকে ভুল মনে করা বন্ধ করে দেয়, তখনই তার পতনের প্রথম ধাপ শুরু হয়। কারণ ভুলকে স্বীকার করা মানেই সংশোধনের দরজা খোলা রাখা। আর যখন মানুষ নিজের ভুলকেই সঠিক মনে করে, তখন সে নিজের ধ্বংসের পথ নিজেই তৈরি করে। মানুষের পতন শুরু হয় আত্ম অহংকার থেকে। যখন সে ভাবে, আমি সব জানি, আমার ভুল হওয়ার প্রশ্নই আসে না, তখন সে আর কারও উপদেশ গ্রহণ করতে চায় না। অথচ বাস্তবতা হল, জ্ঞান যত বাড়ে, নম্রতা তত বাড়ার কথা। কিন্তু যখন জ্ঞানের সাথে অহংকার যোগ হয়, তখন সেই জ্ঞানই মানুষকে অন্ধ করে দেয়। পতনের আরেকটি বড় কারণ হল পাপকে হালকা মনে করা। ছোট ছোট গুনাহ যখন মানুষ অবহেলা করতে শুরু করে, তখন সেই ছোট গুনাহগুলো একসময় বড় গুনাহে পরিণত হয়। শয়তান কখনো কাউকে একদিনে বড় অপরাধে নিয়ে যায় না। সে ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করে তোলে। প্রথমে সামান্য ভুল, তারপর একটু বড়, তারপর একসময় মানুষ বুঝতেই পারে না সে কত দূর চলে গেছে। মানুষের পতন তখনও শুরু হয় যখন সে দুনিয়ার মোহে অন্ধ হয়ে যায়, যখন টাকা, সম্মান, মানুষ এসবই তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, আর আল্লাহর সন্তুষ্টি পেছনে পড়ে যায়। তখন সে অন্যায় করতে দ্বিধা করে না, কারো হক নষ্ট করতে কষ্ট পায় না, মিথ্যা বলতেও তার বাধে না, কারণ তার কাছে দুনিয়ার লাভটাই বড় হয়ে যায়। আরেকটি সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর কারণ হল ভালো মানুষদের থেকে দূরে সরে যাওয়া এবং খারাপ সঙ্গ গ্রহণ করা। একজন মানুষ তার পরিবেশ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। যখন সে এমন লোকদের সাথে সময় কাটায় যারা অন্যায়কে স্বাভাবিক মনে করে, তখন সেও ধীরে ধীরে সেই পথেই হাঁটতে শুরু করে। প্রথমে অস্বস্তি লাগে, তারপর অভ্যেস হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। যখন একজন মানুষ নামাজে গাফিলতি করে, দোয়া করা কমিয়ে দেয়, কুরআন থেকে দূরে সরে যায়, তখন তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। সে আর ভালো মন্দের পার্থক্য স্পষ্টভাবে অনুভব করতে পারে না। তার বিবেক ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তাই মানুষের পতন আসলে শুরু হয় ভিতর থেকে। চিন্তা, বিশ্বাস, অভ্যেস, এই তিনটি জায়গা থেকে। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতরে যখন পরিবর্তন শুরু হয়, তখনই পতনের বীজ বপন হয়ে যায়। এই কারণেই আমাদের সবসময় নিজের ভেতরের অবস্থা যাচাই করা উচিত। নিজের ভুলগুলো খুঁজে বের করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা, এগুলোই পতন থেকে বাঁচার একমাত্র উপায়। কারণ যে মানুষ নিজেকে ঠিক রাখতে পারে, তাকে দুনিয়ার কোনো শক্তি সহজে পতনের দিকে ঠেলে দিতে পারে না। প্রিয় ভিউয়ার্স, আমরা এই অংশে জানব আমরা মানুষ হিসেবে কাকে খুশি করব, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে, নাকি আপনার আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনকে। মানুষের মন কখনো জয় করা সম্ভব নয়। আপনার কাছে আজকে অর্থ আছে, আপনার মূল্য আছে। আপনার যখন অর্থ থাকবে না, আপনার যখন সম্পদ থাকবে না, তখন আপনার মূল্য মানুষের কাছে থাকবে না। হোক সেটা ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, বাবা মা, কারো কাছেই না। আরও কাছেই আপনার মূল্য থাকবে না। এটাই বাস্তব। আল্লাহ সুবহানা তাআলার কাছে যদি আমরা প্রিয় হতে পারি, তাকে যদি খুশি করতে পারি, তাহলে এই ছোট্ট দুনিয়া নয়, আমরা আখেরাতে অনেক সুখে শান্তিতে পরম দয়ায় থাকব ইনশাআল্লাহ। চলেন পরবর্তী অংশটুকু কন্টিনিউ করি। আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হল মানুষকে নয়, বরং একমাত্র আল্লাহকে খুশি করা। ইসলাম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং এটিকে বলা হয় ইখলাস, নিষ্ঠা, অর্থাৎ প্রতিটি কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করা কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনে আল্লাহ বলেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করতে, তার জন্য দিনকে খাঁটি করে। সূরা আল বাইনাহ ৯:৫। এই আয়াত প্রমাণ করে, ইবাদত হোক বা সাধারণ কাজ, সবকিছুতেই উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রিয় ভিউয়ার্স, আমরা এই অংশে জানব আমরা মানুষ হিসেবে কাকে খুশি করব, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে,
নাকি আপনার আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনকে? মানুষের মন কখনো জয় করা সম্ভব নয়। আপনার কাছে আজকে অর্থ আছে, আপনার মূল্য আছে। আপনার যখন অর্থ থাকবে না, আপনার যখন সম্পদ থাকবে না, তখন আপনার মূল্য মানুষের কাছে থাকবে না। হোক সেটা ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, বাবা মা, কারো কাছেই না। কারো কাছেই আপনার মূল্য থাকবে না। এটাই বাস্তব। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি আমরা প্রিয় হতে পারি, তাকে যদি খুশি করতে পারি, তাহলে এই ছোট্ট দুনিয়া নয়, আমরা আখেরাতে অনেক সুখে শান্তিতে পরম দয়ায় থাকব ইনশাআল্লাহ। চলেন পরবর্তী অংশটুকু কন্টিনিউ করি। অর্থাৎ একই কাজ যদি আল্লাহর জন্য করা হয় তা ইবাদত, আর যদি মানুষের জন্য করা হয় তা মূল্যহীন হয়ে যায়। তাই একজন মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের নিয়াতকে ঠিক রাখা। বর্তমান সমাজে আমরা প্রায়ই মানুষের প্রশংসা, লাইক, সম্মান বা জনপ্রিয়তার জন্য কাজ করি, কিন্তু ইসলামে এটিকে বলা হয় রিয়া, দেখানো, যা একটি মারাত্মক গুনাহ। হাদিসে এসেছে, সামান্য রিয়াও শিরকের মতো ভয়ঙ্কর হতে পারে, কারণ এতে মানুষ আল্লাহর পরিবর্তে মানুষের সন্তুষ্টিকে গুরুত্ব দেয়। আল্লাহ আমাদের চেহারা বা বাহ্যিক কাজ দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তরের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা শরীরের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। এটা আমাদের জন্য বড় শিক্ষা। মানুষের সামনে ভালো হওয়া নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াই আসল। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, সে দুনিয়াতেও শান্তি পায় এবং আখিরাতেও সফল হয়। কারণ সে মানুষের কথায় ভেঙে পড়ে না, মানুষের প্রশংসায় অহংকার করে না। তার লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক ও পুরস্কার। অন্যদিকে যারা মানুষের জন্য কাজ করে, তাদের কাজ দুনিয়াতেই শেষ হয়ে যায়। কিয়ামতের দিন তারা কোনো প্রতিদান পাবে না, কারণ আল্লাহ এমন কাজ গ্রহণ করেন না যা তার সাথে অন্য কারো সন্তুষ্টি মিশিয়ে করা হয়। সুতরাং আমাদের জীবনের প্রতিটি কাজে, নামাজ, দান, ভালো ব্যবহার, এমনকি সাধারণ দৈনন্দিন কাজেও নিয়ত হতে হবে একটাই, আমি এটা করছি শুধু আল্লাহকে খুশি করার জন্য। শেষ কথা হল, মানুষকে খুশি করতে গিয়ে আপনি কখনোই সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে তিনিই মানুষের হৃদয় আপনার জন্য নরম করে দেবেন। তাই সফলতার একমাত্র পথ মানুষ নয়, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অপরাধীর শেষ পরিণতি সম্পর্কে ইসলাম খুবই স্পষ্ট ও সতর্কতামূলক শিক্ষা দেয়। ইসলাম শুধু বাহ্যিক অপরাধ নয়, মানুষের অন্তরের অন্যায়, যেমন জুলুম, প্রতারণা, হিংসা, মিথ্যাচার, সবকিছুকেই গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে। একজন অপরাধী যদি তার ভুল থেকে ফিরে না আসে, তাহলে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই তাকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হয়। প্রথমত, দুনিয়ার জীবনে অভিশাব্যী থাকে না। সে বাহ্যিকভাবে সুখী দেখালেও তার অন্তরে সবসময় ভয়, অস্থিরতা ও অপরাধবোধ কাজ করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না। অর্থাৎ অন্যায়কারী মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। অনেক সময় দেখা যায়, অপরাধী ব্যক্তি তার কাজের ফল এই দুনিয়াতেই ভোগ করতে শুরু করে। সম্মান হারায়, মানুষের বিশ্বাস হারায়, এমনকি নিজের পরিবারেও অপমানিত হয়। দ্বিতীয়ত, যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে আখিরাতে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। কিয়ামতের দিন প্রতিটি মানুষের আমলনামা খুলে দেওয়া হবে এবং ছোট বড় সব কাজের হিসাব নেওয়া হবে। যারা অন্যের হক নষ্ট করেছে, তাদেরকে সেই হক আদায় করতে হবে। যদি তার নেক আমল থাকে, তা ভুক্তভোগীকে দিয়ে দেওয়া হবে, আর যদি নেক আমল শেষ হয়ে যায়, তবে অন্যের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে।